তাহলে হানাফিরা কিন্তু কোনো হাদিস অমান্য করে নাই, আর যারা লামাযহাবী এরা এক হাদিস মানে আর 10 হাদিস অস্বীকার। নামাজের ফরজ কয়টা আলেমরা বলেন না? মাশাআল্লাহ, একজন ব্যক্তি পারছেন। ভাইয়ের নাম কি? মোহাম্মদ রাশেদ সাহেব, উনি একা একজন বলছে জানাজার ফরজ 2টি। বলেন কয়টি? কষ্ট করে বলে দিতেছি, তারা উত্তর দেয় না। জানাজার ফরজ কয়টি? আজকের পরে আর ভুল হবে না তো? 1 নম্বর হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জানাজার নামাজ দাঁড়িয়ে পড়া হলো ফরজ। জানাজার নামাজ দাঁড়িয়ে পড়া কি ফরজ। 2 নম্বর হলো তাকবীর বলা, 4 তাকবীর বলা, এটা হলো 2য় ফরজ। তাহলে জানাজার ফরজ কয়টি? জোরে বলেন কয়টি? 2টি। 1 নম্বরটা কি? দাঁড়িয়ে জানাজা পড়া। 2 নম্বরটা কি? তাকবীর বলা। বলেন কি বলা? তাকবীর বলা। এখানে একটা মাসালা বলি দাদু, কারণ আমাদের যুবকরা ভিন্ন দিকে ডাইভার্ট হয়। কবরের ওয়াজ তো আমি করবো, আর হাসরের ওয়াজ এটা আমার ফেভারিট ওয়াজ। আমি একটা মাসালা বলতে চাই, কেন আমাদের যুবকরা এখন কঠিন বিপদে আছে। যেমন জানাজার নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে, একটা গ্রুপ বের হয়ে গেছে জানাজার নামাজের ভিতরে এখন সূরা ফাতিহা পড়ে। আমাদের যুবকদেরকে আবার সহিহ বুখারী থেকে একটা হাদিসও দেখানো হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া হলো মিনাস সুন্নাহ, সুন্নাহর অন্তর্ভুক্ত। তো কোন সাহাবীর জবানে মিনাস সুন্নাহ শব্দটা আসলে এটা মারফু হাদিসের হুকুম রাখে। তো সেই হিসাবে এই হাদিস দিয়ে আমাদের যুবকদেরকে এখন তাদের মানে বিভ্রান্ত করছে আর কি। বলছে যে তোমাদের বাপ দাদারা ভুল নামাজ পড়ছে। এখন আমাদের যুব সমাজ তো জানাজার নামাজ নিয়ে টেনশনে পড়ে গেছে। কি করব? আমি এই বিষয়গুলি বলতে হয়, মাযহাবী বিষয়গুলি একটা না একটা মাসালা আমি প্রত্যেকটা মাহফিলে বলার চেষ্টা করি। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে নাকি লাগবে না, পড়া যাবে নাকি যাবে না, এই বিষয়ে কি একটু জানার দরকার আছে আপনাদের? শুনুন মনোযোগ দিয়ে। আপনারা শহরতলিতে বসবাস করেন, নিশ্চয়ই আশেপাশে কোনো লামাযহাবীদের ঝামেলা থাকতেও পারে, এই জন্য আপনাদেরকে জেনে রাখা উচিত। সহিহ বুখারীতে হাদিস আছে, তিরমিজিতেও আছে, হাদিসটা সহিহ। কিন্তু মনে রাখবেন কথাগুলি, জানাজার নামাজে একমাত্র মারফু পর্যায়ের এটাই সহিহ হাদিস। আরো যে কটা হাদিস রয়েছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার, সব কটা হাদিস জয়ীফ। সব কটা হাদিস কি জয়ীফ, দুর্বল, সমালোচিত। এবার জানাজার নামাজে প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে সলাতু আলান নবী, নবীজির দুরূদ, তৃতীয় তাকবীরের পরে দুআ লিল মাইয়িত, মাইয়িতের জন্য দোয়া, চতুর্থ তাকবীরের পরে সালাম। এই সিস্টেমটা মানে এই মাসআলাটা শিক্ষা দিয়েছেন একদল সাহাবী, যে হাদিসগুলো সহিহ, হাসান, জয়ীফ ভিন্ন ভিন্ন সনদে বর্ণিত রয়েছে। বিশেষ করে একজন সাহাবীর নাম আপনারা মনে রাখবেন, শের খোদা মাওলায়ে কায়নাত হযরত আলীউল মুরতুজা কাররামাল্লাহু ওয়াজহাহু, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিস বর্ণনা করেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ। তিনি বলেছেন জানাজার নামাজের প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পরে দোয়া। এই হাদিসটা বয়ান করেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, ফকিহ, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন এবং আহলে বাইতে রাসূল, দয়াল নবীজির খুব কাছের একজন সাহাবী, ঠিক না ঠিক? এছাড়াও বায়াতের রিদওয়ানের যারা সাহাবী ছিলেন, ওই যে বাবলা গাছের নিচে যারা বায়াত হয়েছিলেন আল্লাহ রসুলের কাছে, নবীজির হাত মুবারকের উপর হাত রেখে সরাসরি যারা বায়াত হয়েছিলেন, যেই বায়াত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নবী গো নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত হয়েছে হবে তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত হইল। ওই বায়াতের দোয়ারের সাহাবীরা এক ঝাঁক সাহাবী, তিনারা বর্ণনা করেছেন এই হাদিস কানা হাকিম, ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে সহিহ সনদে উল্লেখ করেছেন। সেখানেও উল্লেখ জানাজার নামাজের প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ,
তৃতীয় তাকবীরের পরে মাইয়িতের জন্য দোয়া। জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ মুআত্তায়ে মালিক, ইমাম বুখারীর আগের কিতাব মুআত্তায়ে মালিকের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ হাদিস, তিনিও সেখানে আল্লাহর নামে কসম করে জানাজার নামাজের বর্ণনা দিতেছেন। আল্লাহর নামে কসম করে জানাজার যে বর্ণনা তিনি দিলেন, তিনি বলেন প্রথম তাকবীরের পরে হবে সানা, দ্বিতীয় তাকবীরের পরে হবে দরুদ শরীফ, তৃতীয় তাকবীরের পরে হবে মাইয়িতের জন্য দোয়া। প্রিয় ভাইয়েরা গো, সাহাবীদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি একজন ফকিহ তবকার সাহাবী। তিনি বর্ণনা করেছেন, এটা মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাক সহ আর অন্যান্য কিতাবে শারহু মাআনিল আসারের মধ্যে উল্লেখ রয়েছে। তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে কোনো কিরাত মানে কোরআনের কোন আয়াত সূরা এই ধরনের বিষয়কে নির্ধারণ করে দিয়ে যায়নি। অনুরূপ একটা বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে ইমাম বদরউদ্দিন আইনি উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যেও উল্লেখ করেছেন। এই জন্য ফকিহ তবকার তাবিঈ হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তিনাকে প্রশ্ন করা হলো জানাজার নামাজে কোনো কিরাত আছে কিনা। তিনি এবং হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি, তিনারা সবাই একই উত্তর দিলেন, মা না'লামু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন। এই ধরনের কোন বিষয় আল্লাহ রাসূলের সাহাবীদের কাছ থেকে আমরা জানি নাই, শিখি নাই যে জানাজার ভিতরে সূরা ফাতিহা বা কিরাত কোরআনের কোন আয়াত সূরা পড়তে হবে। এই ধরনের কোন বিষয় রাসূলের কোন সাহাবীর কাছ থেকে আমরা শিখি নাই। সুবহানাল্লাহ। তার মানে আরো অনেক riwayat আছে। এই সবগুলি riwayat থেকে আমি যতটুকু বুঝলাম যে বেশিরভাগ সাহাবী এবং অধিক সংখ্যক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, অধিক সংখ্যক সহিহ হাদিস দ্বারা এবং বেশিরভাগ সাহাবী থেকে প্রমাণিত রয়েছে জানাজার নামাজের প্রথম তাকবীরের পরে সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা, আর দ্বিতীয় তাকবীরের পরে সালাতু আলাল মাইয়িত সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির উপরে দরুদ, আর তৃতীয় তাকবীরের পরে হলো দুআউ লিল মাইয়িত, মাইয়িতের জন্য দোয়া। এই সিস্টেমটাই জমহুর সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন। তাহলে বুখারী শরীফে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার যে riwayat মিনাস সুন্নাহ, তিনি বললেন এটার ফয়সালা কি? ফুকাহায়ে আহনাফ এই হাদিসকে বাদ করে দেননি বাবা, এই হাদিস থেকে নিজেদেরকে বঞ্চিত করেননি। এই হাদিসের মধ্যে বলা হয়েছে সূরা ফাতিহা পড়া হলো মিনাস সুন্নাহ, কিন্তু কত তাকবীরের পরে এটা কিন্তু বলা নাই। এইজন্য হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম দোয়ার নিয়তে তৃতীয় তাকবীরের পরে কেউ যদি সূরা ফাতিহা পড়ে, হেদায়ের মধ্যে আছে মাসালাটা, হেদায়া দোয়ার নিয়তে কেউ যদি তৃতীয় তাকবীরের পরে সূরা ফাতিহা পড়ে তো বলছেন লা বাসা বিহি, কোনো অসুবিধা নাই, সেক্ষেত্রে এটা জায়েজ হবে। তবে আমরা যেটা জমহুর সাহাবায়ে কেরাম বেশিরভাগ সাহাবী থেকে বর্ণিত সেটা আমল করব। তাহলে এই আলোচনা থেকে আপনারা কি শিখলেন? জানাজার নামাজ 4 তাকবীর, প্রথম তাকবীরের পরে কি বলেন না কি? সানা। দ্বিতীয় তাকবীরের পরে কি? দরুদ শরীফ। তৃতীয় তাকবীরের পরে দোয়া, মাইয়িতের জন্য দোয়া। আপনারা জানাজার নিয়ত তো পারেন অনেক, আরবিতে নিয়ত, তো নিয়তের মধ্যে দেখেন, খেয়াল করে দেখেন, হ্যাঁ, নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতে সালাতিল জানাজাতে ফারজুল কিফায়াতে। এরপরে একটা পয়েন্ট খেয়াল করেন, আসসানাউ লিল্লাহি তাআলা। প্রথমে কি আসলো? সানার কথা। ওয়া সালাতু আলান নবী, দেখেন দুরূদ শরীফের কথা আসলো। তৃতীয়বার আসলো ওয়া দুআউ লিহাযাল আও লিহাযিহিল মাইয়িত। এই যে দেখেন তিনটা জিনিস জানাজার ভিতরে যে করেন সেটা কিন্তু নিয়তের মধ্যে উল্লেখ করা আছে। জানাজাটা আপনার কি কি করবেন জানাজার ভিতরে সেটা কিন্তু আপনি নিয়তের মধ্যে বলছেন আসসানাউ লিল্লাহি তাআলা। দ্বিতীয় তাকবীরের পরে সালাতু আলান নবী, তৃতীয় তাকবীরের পরে ওয়া দুআউ লিহাযাল মাইয়িত। দেখেন আপনার জানাজার কথা কিন্তু দোয়ার ভিতরে কি কি করবেন সেটা বলে আসছেন। অতএব জানাজার নামাজের নিয়মটা কি বুঝতে পারছেন? আর জানাজার নামাজে একচ্ছত্র ভাবে কেউ যদি সূরা ফাতিহা চালাই দিতে চায়, সেজন্য একজন সাহাবীকে মানলো আর একদল সাহাবীকে অমান্য করলো, এটা কি হতে পারে? হানাফি মাযহাবে কাউকে অমান্য করে নাই, বেশিরভাগ সাহাবারা যেটা বর্ণনা করছে ওইটাকেই মাসালা দিয়েছেন।
আর একজন সাহাবী থেকে সহিহ সনদে আছে, ওটাকেও যদি কেউ তৃতীয় তাকবীরের পরে দোয়া হিসেবে আমল করে, সেটাও কিন্তু ফুকাহায়ে হানাফ নিষেধ করে নাই, ওটার উপর আমল করার জন্য বলছে। তাহলে হানাফিরা কিন্তু কোনো হাদিস অমান্য করে নাই। আর যারা লা মাযহাবী, এরা এক হাদিস মানে আর 10 হাদিস অস্বীকার করে। সিটিং সিটিং আমাদের বয়ান হিসাব বলতে পারে ভালো, তাই না? এগুলো সিটিং বয়ান হিসাব আসছিল নেই। তাহলে তো অনেক মজা লাগছে আপনাদের আজকে। তো যাই হোক, আপনাদেরকে এই মাসালাগুলি বলে দিলাম। আমার ওয়াজের ফাঁকে ফাঁকে আমি এগুলি বলি। আমি যদিও এটা আমার বিষয়বস্তু নাই, কিন্তু আমি বলবো কেন, যুবকদের দিকে তাকায়া চতুর্দিকে ফিতনা।